পরিচয়টা দেন। আমি অনিলনাথ অগরী, আমি তারাপীঠ থেকে এসেছি কামাখ্যা সিদ্ধিলাভ। আপনি কত বছর বয়সে সাধু হয়েছেন? আমি 10 বছর বয়স থেকে এই সাধু লাইনে এসেছি, দীক্ষা নিয়েছি 10 বছর বয়স যখন। আপনার সাধন জীবন মানে আপনি কি কি সাধনা করেন সেই ব্যাপারে? আমি তন্ত্র সাধক, মা বগলা সিদ্ধিলাভ করেছি, তারা মা সিদ্ধিলাভ করেছি, তারাপীঠে তারা সিদ্ধি করেছি, কামাখ্যায় বগলা সিদ্ধি করেছি। আপনি এই কুম্ভতেই এসেছেন না না, আমি প্রয়াগরাজ গেছিলাম 2 তারিখে। এখান থেকে দিল্লি যাই, দিল্লির পর থেকে প্রয়াগরাজ হয়ে বালুরঘাট, বালুরঘাট থেকে কঙ্কালি, কঙ্কালি থেকে ত্রিবেণী। আমি এখানকারই ভূমিপুত্র, ত্রিবেণী আমার এখানে বাসস্থান, এখানে আমার জন্ম। তো আমার জায়গা তো আমাকে কুম্ভ যোগ দিতেই হবে, কারণ এটা সনাতন ধর্মীয় উৎসব। আর আমরা এই সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য আমরা সব সাধু সন্তরা একত্রিত হয়েছি, কারণ এই ধর্ম ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। আজকে আমাদের হিন্দু সনাতন ধর্মীর পেছনেই তারা লেগে আছে। আজকে কোনো একটা সাধু যদি ভেগ বাসন পড়ে যাচ্ছে রাস্তা দিয়ে, আমাদের হিন্দুরাই তাকে হেয় করে তুলছে। তো তাদেরকে অনুরোধ করছি, আপনারা ধর্মীয় জায়গায় না আসুন, কিন্তু কোনো ভেগ পড়া সাধুকে আপনারা অপমান করবেন না, তাকে আপনি সহযোগিতা করুন যাতে এই ধর্মটাকে বাঁচিয়ে রাখে। এটা আপনারও সম্পদ, এটা শুধু সাধুর অধিকার না, আপনারও অধিকার। তো এই জায়গাটাকে বাঁচিয়ে রাখার জন্য সাধারণ মানুষকে আমি বলছি, যারা এরকম হেয় করছে সাধুদের দেখে বা নিন্দামন্দ গায়, তাদেরকে আমি অনুরোধ করি তারা যেন এরকম না করে, সনাতন ধর্মের দিকে এগিয়ে আসুক, তাদের সহযোগিতা করুক, আপনার ধর্মকে আপনি বাঁচিয়ে রাখুন এবং অপরকে প্রচার করুন যে এই ধর্মে সবাই যেন একত্রিত হয়ে পায়ে পা মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমাদের এই ধর্মকে রক্ষা করতে হবে। আর ভারতবর্ষ আমাদের হিন্দু রাষ্ট্র হোক, এটা আমরা সবাই চাই। এবং বিশ্ববাসীর কাছে আপনার কি বার্তা? বিশ্ববাসীর কাছে এইটাই বার্তা যে আপনারা সবাই এগিয়ে আসুন, এই ভারতবর্ষ যেন হিন্দু রাষ্ট্র হয়। আমরা হিন্দু রাষ্ট্রে করতে চাইছি, কারণ আমরা আগামী বিগত দিনে দেখেছি বাংলাদেশে আমাদের হিন্দুদের উপরে, আমাদের বাঙালি ভাই বোনেদের উপর, মায়েদের উপরে যে নির্যাতন, যে অত্যাচার হয়েছে, এবং একজন সনাতন ধর্মীয় তাকেও তারা জেলে বন্দি করে রেখেছে। তো আমরা সমস্ত দেশবাসীর যত হিন্দু আছে সনাতন ধর্মীর মধ্যে রয়েছে, তাদেরকে আমি জানাতে চাইছি, তোমরা সবাই একত্রিত হয়ে এই সনাতন ধর্মকে বাঁচাও। পশ্চিমবঙ্গের মধ্যে সনাতন ধর্মের অবস্থা কিরকম আছে? পশ্চিমবঙ্গে সনাতন ধর্মের অবস্থা বলতে, এখানে সনাতন ধর্মে কিছু করতে গেলে অনেক সমস্যা আছে। হ্যাঁ, এখানে সরস্বতী ঠাকুর ভেঙে দেওয়া হচ্ছে, মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। তো জানি না এখানকার পশ্চিমবঙ্গে যারা শাসক দলে রয়েছে বা শাসক রয়েছে, তারা এটাকে কিভাবে নিচ্ছে, আদৌ কি তারা কি আনন্দিত না তারা দুঃখিত? আমি তাদের কাছে এটা প্রশ্ন রাখলাম, তারা যেন একটু জানিয়ে দেয়। অনেক ধন্যবাদ।